রাধে রাধে। আমি অনুশ্রী, আমার এক্সপ্লোরার অনুশ্রী চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো চিৎকুল থেকে ফেরার সময় কি করছিলাম দেখতেই পেলেন। অনেক অনেক মজা করেছি। আর যা দেখেছি সেটা তো আগের ভিডিওতেই দেখেছি, যে চিৎকুলে ভারতের শেষ গ্রাম, গিয়ে ওখানে যে ভিউ, যে ছবি, যে ফটো, যে ভিডিও যাই বলেন, যেগুলো তুলেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। এগুলো ফেরার পথে অনেকটা মজা করতে করতে ফিরেছি, আর বেশ আনন্দ হয়েছে। বেশ মানে সবাই মিলে এই সকালবেলা না খেয়ে, একদম চাও পর্যন্ত খাওয়া হয়নি। আর চিৎকুলে নেমে যে কিছু খাবো বা কিছু করব, অত সকালবেলা কোনো দোকানপাট খোলা ছিল না। কারণ ওখানে একটা আখরি ধাবা বলে যেটা ফেমাস ধাবা ছিল, কিন্তু আমাদের ওই সময়ের অভাব ছিল, তার সাথে অত সকালবেলা দোকানও খোলা ছিল না। এবার চিৎকুল থেকে সাংলাতে ফিরে হোটেলে ঢুকে আমাদের লাগেজ গাড়িতে তুলতে হবে, তারপরে ব্রেকফাস্ট করতে হবে। সেই সময় নিয়ে পুরো সময়ের অভাব। মানে শুধু চিৎকুলটা যে দেখতে পেরেছি সুন্দর করে, সেটাই অনেক অনেক বড় পাওয়া। কারণ আগের দিন ওই যে জাম পড়েছিলাম, এরপরে যে এখান থেকে যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি ওই যে যেখানে রাস্তা তৈরি হচ্ছে, যে জামটা, যেটা আবার 9টা 9:30টার পর থেকে শুরু হয়ে যাবে, ওই জায়গাটা পার করে যেতে পারলেই মোটামুটি শান্তি। আর না হলে যদি গিয়ে আবার ওইখানে আটকে যাই, তাহলে আবার ওই একটা দিন ল্যাপস যাবে। সেই কারণের জন্যই আমাদের যারা ট্যুর ম্যানেজমেন্টে ছিল তারা আর কি তাড়া দিচ্ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব। অবশেষে এদেরকে ধরেই ফেললাম। অমিতকে খুঁজে পাচ্ছিলাম না, ধরেই ফেললাম অবশেষে। একদম একদম, হ্যাঁ ব্যাস এই রে। হ্যাঁ। গার্ডেন গার্ডেন হয়ে গেছে। পুরো রাস্তা উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, কাজা থেকে পিকচার আমি বাকি রেডি। চাপ নেই চাপ নেই। এখানে আমাদের আজকের দিনের ফার্স্ট পয়েন্ট বলবো না, ফার্স্ট পয়েন্ট ছিল চিৎকুল, এটা সেকেন্ড পয়েন্ট, এটা হলো সুগার ভিলেজ। যেহেতু বাংলাটায় যদি চিনি বলি তার সাথে ভিলেজ, তাহলে বলি চিনি গ্রাম আর সুগার ভিলেজ। তো চিনি গ্রাম, এই গ্রামটা এত সুন্দর। অ্যাকচুয়ালি হিমাচলের প্রত্যেকটা গ্রামই খুব সুন্দর। যেমন শুরু করেছিলাম গ্রাম ওই সারাহান থেকে, সারাহান গ্রামটাও যেমন অতি সাধারণ, অতি মানে বেশ কি সুন্দর একটা সাজানো গোছানো ছোট্টখাট্টো গ্রাম, যেখানে কোনো বিলাসবাহুলতা নেই, কোনো চাকচিক্য নেই, কোনো সাজানো গোছানো কিছু নেই, সব কিছুই সুন্দরভাবে প্রকৃতির রূপে তৈরি। সেরকমই এই একটা গ্রাম, চিনি গ্রাম। আমি এখানটায় যেতে পারিনি কারণ রোদের তাপ দেখতে পাচ্ছেন, যদিও ভিডিওতে বুঝতে পারবেন না, তবে প্রচণ্ড পরিমাণে তাপ ছিল। আর সেই রাত 2:30 থেকে উঠে স্নান টান সেরে সেই যে চিৎকুল বেরোনো হয়েছিল, মানে ওই মাথা ধরে গেছিলো আর কি। তো সেই কারণে আমি আর যাইনি। যাই হোক, ভিডিও তো মাস্টারমশাই করেই আনবে, কিন্তু একটা কি খারাপ লাগে জানেন, মাস্টারমশাই ভিডিও করে ঠিকই, আমার এই ভিডিওর মধ্যে তথ্য বলতে বা কথা বলতে খুব ভালো লাগে। কারণ কি, যখন যে জায়গাটাকে দেখব, যখন যদি সেই সময়ই সেই জায়গাটার বর্ণনা দিয়ে দিই, তাহলে সেটা খুব ভালো হয়। তাহলে কোনো কিছু ভুলেও যায় না বা ভুলও বলি না, তাই না? তো সেইটাই মাস্টারমশাই করে না। মাস্টারমশাই ভিডিও করবে সব আছে, মাস্টারমশাইয়ের খুব শখ ইউটিউবার হওয়ার, যে ট্রাভেল ব্লগার হওয়ার, মানে এত ঘুরতে যায় তো সেই জন্য। কিন্তু ওই যে একটাই সমস্যা, যে ভয়েস মানে ভিডিওতে কথা বলতে পারবে না। উনি বলেই দিয়েছেন আমি এই ভিডিওতে কথা বলতে পারবো না। তো সেই কারণেই মাস্টারমশাই একদমই এইটা খুব ভুল কাজ করে। এবার আমি যখন এই জায়গাটায় যাইনি, আমি যখন ভিডিওটা এডিট করছি, আমার তো কিছুই জানা নেই, আমি কিছুই অতটা বলতে পারছি না। তবে আপনাদের সঙ্গে একটু গল্প করি। এই যে সুন্দর গ্রাম, এটা হলো কল্পা গ্রাম, কিন্নর জেলার কল্পা গ্রাম। এখান থেকেই আর
হিমাচলের দ্বিতীয় কৈলাস কিন্নর কৈলাস দর্শন করা যায়। মানে কিন্নর কৈলাসে যে পাথরের মহাদেবটা আছেন, যেটা লম্বা পাথর, সেটা দর্শন করা যায়। সেটাও আমি আপনাদের অবশ্যই দর্শন করাবো। যেমন শ্রীখণ্ড মহাদেবের দর্শন করিয়েছিলাম, তেমন এখানেও কিন্নর কৈলাস মানে কিন্নর মহাদেবের দর্শন অবশ্যই করাবো। তো এখানে মাস্টারমশাই ভিডিওগুলো শ্যুট করেছিল। সামনের পাহাড়টা দেখুন, কি দারুণ যে লাগছে, কি বলবো, এত ভালো লাগছে। আমাদের হোটেলের রুমটাও দেখেছেন, দেখবেন, যখন দেখবেন তখন দেখতে পাবেন হোটেলের রুমের ব্যালকনি থেকেই এই সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। এত ভালো একটা সুন্দর একটা গ্রাম, যেটা দেখলেই না মন প্রাণ শরীর সব সুন্দর ভালো হয়ে যাবে। সত্যি বলছি, এতক্ষণে এসে এই একটা সুন্দর জায়গা যেটা মন ছুঁয়ে গেল। হ্যাঁ, সাংলার চিতকুলো খুব সুন্দর, কিন্তু তার থেকেও আমার সুন্দর লেগেছে এই কল্পা, খুব ভালো লেগেছে। হিমাচল প্রদেশের কিছু কিছু করে জায়গাগুলো ঘোরা হচ্ছে, এখনও অনেকটা বাকি। দেখা যাক, এই জীবনে যদি হয় ভালো, না হলে ভগবানকে জানাবো যে পরের জন্মে দেখিয়ে দিও। চলুন দেখতে থাকুন ভিডিওটা। हाँ हाँ बहुत बहुत धन्यवाद सर। এনারাই এইসব ডিজাইনগুলো করছেন, তাই তো? ভীমা কালী মন্দির, হ্যাঁ, এনাদেরই লোকজন মিলে সব তৈরি করেছে। তো চিনি ভিলেজ দেখার পর সোজা চলে এসেছি আমাদের হোটেল। এই যে হোটেলের ভিউ, এইটা হচ্ছে আমাদের রুম 406 406। এই হচ্ছে রুম। প্রথমে ঢুকেই দেখুন ডান দিকে দুটো চেয়ার, আর এখানে প্রত্যেকটা রুমেরই ডেকোরেশন কিন্তু এই যে পাইন কাঠ দিয়ে, খুব সুন্দর। পাইন কাঠ দিয়ে কেন করেন আমার ঠিক জানা নেই, তবুও একটু ইয়ের দ্বারা বলছি যে মনে হচ্ছে গরম থাকবে যাতে রুম। এদিকে দুটো ছোট চেয়ার আর মাঝে একটা সেন্টার টেবিল, এদিকে একটা জানালা আছে, এদিকে বাঁদিকে একটা আয়না, আর ডান দিকে তো এদিকে বেড, এই সোজা এটা ওয়ার্ড্রপ, আর ডান দিকে এটা বাথরুম। সোজা ওয়ার্ড্রপ আছে, বিছানাটাও দেখুন বেশ বড় সাইজ, 3 জন শোয়া যাবে। আর এটা হলো ব্যালকনি। ব্যালকনি থেকে ভিউটা দেখুন, খালি মন জুড়িয়ে যাচ্ছে না? কোনো অংশে কিন্তু ওই চিনি ভিলেজ থেকে দেখা ভিউয়ের থেকে কোনো অংশে কম নয়। আর এই সামনেই আছে কিন্নর কৈলাসের পাহাড়, বা কিন্নর কৈলাস, কিন্নর মহাদেব। তো এখান থেকে এখন মেঘে ঢাকা আছে বলে দেখাতে পারলাম না আপনাদেরকে। যখন খালি হবে নেক্সট ভিডিওতে হলেও আমি অবশ্যই দেখিয়ে দেবো আপনাদের। ভিলেজটা দেখুন কি সুন্দর সাজানো গোছানো, এত ভালো লাগছে না আমার। এখন দেখে মনে হচ্ছে আবার একবার চলে যাই, এত ভালো লাগছে। মাস্টারমশাইয়ের খুব ইচ্ছা কিন্নর কৈলাস দর্শন করার, যেহেতু মাস্টারমশাই মহাদেবের ভক্ত। শুধু আমিই যেতে দিইনি, কারণ রাস্তা খুব দুর্গম। শ্রীখণ্ড মহাদেব আর কিন্নর মহাদেব, এই দুটো মহাদেব যাত্রাপথ খুবই দুর্গম, খুবই।
তো সেই ভয়ে, কারণ আমি তো যেতে পারবো না সাথে, আমি অমরনাথটা কষ্ট করে গেছিলাম মনের জোরে মাস্টারমশাইয়ের সাথে যাব বলে, কিন্তু এই দুটো যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই আর কি আমিও যেতে পারবো না, তাই মাস্টারমশাইকেও যেতে বারণ করছি। এটা হলো হোটেলের বাইরে থেকে, মানে এন্ট্রি গেট এটা দিয়ে। এখানে আপেল বাগান, সাথে গোলাপ ফুল, সাথে লিলি, বিভিন্ন রকমের ফুল। এনারা কিন্তু এতটা যত্ন করেন না, কিন্তু কি সুন্দর দেখুন ফুলগুলো হয়ে আছে, দেখে মন ভরে যাচ্ছে। মনে হচ্ছে আমাদের এখানেও যদি হতে পারতো কত ভালো হতো না। এটা এটা যেন কি ওই আখরোটের গাছ মনে হচ্ছে বলেছিল, ভুলে গেছি। তবুও যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই হলো হোটেলের সামনেটা, ওই যে উনি মহিলা ঢুকছেন ওখান দিয়েই ঢুকতে হবে। বাঁদিকে আছে ডাইনিং রুম, আর তারপরে ওপরে পরপর 3 তলা রুম আছে সবার। আমরা সবাই এখানেই একটা হোটেলেই ছিলাম। খুব ভালো প্রকৃতি, খুব ভালো একটা জায়গায় ছিলাম। এর জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের ট্যুর ম্যানেজার, ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতি দাকে। খুব ভালো একজন মানুষ, খুব ভালো একটা ম্যানেজমেন্ট করেছিলেন এই ট্যুর, এত সুন্দর করে সাজিয়েছিলেন, খুব ভালো লেগেছিল। তো এরপরে আসছি, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চের পর ছিল 2টো পয়েন্ট, সেটা আমি একটা পয়েন্ট এই ভিডিওতে দেখিয়ে দেব, আর একটা পয়েন্ট আমি নেক্সট পার্টে দেখাবো। ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনাদেরও দেখতে ভালো লাগবে না। ছোট্ট ছোট্ট করে দেখতে থাকলে আপনাদেরও একটা মনে ইয়ে থাকবে যে এর পরের পার্টে কী আসবে, বা এর পরের পার্ট দেখার জন্য আপনাদের মধ্যে একটা আগ্রহ থাকবে। এই দেখুন আপেল গাছ, হিমাচলের আপেল কিন্তু টেস্ট বেশ ভালো, মানে অন্য রকমের টেস্ট, যেমন কাশ্মীরের আপেলের একরকম টেস্ট, সেরকমই। এই যে চলে এসেছি সুইসাইড পয়েন্ট। না, আমি এখানেও যাইনি, কারণ আমার সুইসাইড করার ইচ্ছা নেই, তো কী করে যাব? সুইসাইড করার ইচ্ছা থাকলে তবেই না সুইসাইড পয়েন্টে যাব। আবার ভয়ও পাচ্ছিলাম, যদি এখন মাস্টারমশাই পালা ছাড়ানোর জন্য যদি ওখানে নিয়ে গিয়ে ঠেলে ফেলে দেয় শেষকালে, তাই আর কি ভাবলাম থাক, সুইসাইড পয়েন্টে নাই বা গেলাম, নাই বা দেখলাম। আর এরপরে আরেকটা পয়েন্ট আছে, সেটা না হয় পরের পার্টেই বলবো বা পরের পার্টেই দেখাবো। এই নিচে থেকে পড়লে আর কি মানুষ থেঁতো হয়ে যাবে, বা ওই নিচে পড়ে ওপরে সোজা চলে যাবে। হ্যাঁ, ওপর মানে ওপর, মানে ওপর একদম সোজা চলে যাবে আর কি। যাই হোক, মজাভাবেই নেবেন ব্যাপারটা, ঘটনাটা একটু মজা করলাম, একটু কথা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। এই যে সুইসাইড পয়েন্ট, আগে কিন্তু এই পুরো পয়েন্টের জায়গাটা খোলা ছিল, এখন রেলিং করে দিয়েছে। এই যে রেলিং, আমাদের টোটাল টিম গেছিল, সবাই হয়তো না, মানে যে যায়নি, কারণ সকাল থেকে উঠে সবাইই তো একটা জার্নি গেছে, সবাই হয়তো যায়নি। তবু হইহুল্লোর পার্টি, মানে আমাদের গাড়ির সবাই গেছিলো মোটামুটি। আমি যাইনি আর কি, আমার শরীরটা ভালো লাগছিল না, মাথার যন্ত্রণা হচ্ছিল। আর ওই যে বাঙালির ভাত পেটে পড়লেই ঘুম চাই, ব্যাস শুয়ে পড়েছি আর হয়ে গেল। আর মাস্টারমশাই তো এমনই একজন মানুষ যার শরীরে কোনো ক্লান্তি নেই। যাই হোক, মহাদেব করুক ওনার শরীরে যেন কোনো ক্লান্তি না থাকে, কোনো অসুস্থতা না থাকে, উনি এইভাবেই ঘুরে বেড়ান, আমি চাই। কারণ উনি ঘুরে বেড়ালেই তো আমার ঘুরে বেড়ানো হবে, না? না হলে আমারটা কী করে হবে? সেটাই হচ্ছে ব্যাপার। তো এই খাদটা দেখতে পাচ্ছেন, এটাই হলো সুইসাইড পয়েন্ট। মানে সুইসাইড পয়েন্ট কেন বলেছে কে জানে, মানুষ ঝাঁপ দিয়ে মরেছে তার জন্যই সুইসাইড পয়েন্ট, কী যেন একটা কথাবার্তা। এই আর কি ব্যাপার, যে কবে কে ঝাঁপ দিয়েছিল তার জন্য সুইসাইড পয়েন্ট হয়ে গেছে। সুন্দর একটা নামও তো দিতে পারতো, তাহলে মানুষ হয়তো ভয়টাও পেতো না যে সুইসাইড বাবা করতে যাব না, দরকারও নেই দেখতে যাওয়ার। চলুন ভিডিওটা দেখতে থাকুন। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো, আজকের এই দুটো পয়েন্ট আপনাদের দেখে কেমন লাগলো, কতটা আপনারা ইনফরমেশন পেলেন এই হিমাচলের এই দুটো জায়গা থেকে, চিনি ভিলেজ আর সুইসাইড পয়েন্ট। আচ্ছা, আমি ভিডিওর মধ্যে না ভিডিওর কিছু সাউন্ড দিয়ে দিচ্ছি, সেই সাউন্ডগুলো শুনেও একটুখানি যদি বুঝতে পারেন আমাকে বলবেন। একজন মানুষ ওই রেলিং পেরিয়ে গেছিলো, তাদেরকে আমাদের টিমের মানুষেরা আর কি গুরুত্বপূর্ণ জ্ঞান দিচ্ছিলেন, সেগুলোও শুনতে পেলেন। আর আমার ভিডিওর সাথেও শেষ করি, চলুন আজকে
আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।